হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সঞ্জয় স্যার। আজকে তোমাদের আগের প্রিভিয়াস ক্লাসে প্রফিট অ্যান্ড লস নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ওই চ্যাপ্টারটা নিয়েই আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আগের যে ক্লাস ছিল ওই ক্লাসে আমরা কিছু এমসিকিউ কোশ্চেন দেখেছি, যেগুলো হচ্ছে আমাদের ফর্মুলা রিলেটেড কিছু এমসিকিউ কোশ্চেন, যেগুলো সিম্পল কিছু এমসিকিউ কোশ্চেন আমরা দেখেছি। তো আজকে আমরা কিছু টিপিক্যাল টাইপ অফ এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো যেগুলোও কিন্তু হচ্ছে ওই একই রকম ফর্মুলা বেস কিন্তু কোশ্চেন আনসার কিন্তু হবে, ঠিক আছে। অঙ্কগুলো একটু লেন্দি আছে, তোমরা একটু ভালোভাবে ফলো আপ করো অঙ্কগুলো এবং অঙ্কগুলো দেখো। এবং অঙ্কগুলো জেক্সপো ভোগলেট এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্টও আছে তোমাদের সঙ্গে সঙ্গে। তো বি কেয়ারফুলি আজকের ক্লাসটা ফলো করো, কেননা আজকের ক্লাসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যে সমস্ত এমসিকিউ গুলো আমরা দিয়েছি, এই সমস্ত এমসিকিউ গুলো হচ্ছে কিন্তু তোমাদের সমস্ত বাছাই করা এমসিকিউ, ঠিক আছে। তো এই ক্লাসটা তোমরা ফলো করো। তো দেখো, লেট স্টার্ট। আজকের ক্লাস কিন্তু আমরা শুরু করছি। তো ফার্স্ট এমসিকিউ কোশ্চেন দিয়ে আমরা স্টার্ট করছি আজকের ক্লাস, কি না প্রফিট অ্যান্ড লস। তো ফার্স্ট এমসিকিউ কোশ্চেন আমাদের কি বলেছে, কোনো একটি দ্রব্য এ 20% ক্ষতিতে বি কে এবং বি 20% লাভে সি কে বিক্রয় করলো। সি যে মূল্যে ক্রয় করেছে এ সেই মূল্যে বিক্রয় করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হতো। ঠিক আছে, কোশ্চেনটা আমি তুলছি। ইংলিশ মিডিয়াম যারা আছো, যারা বেঙ্গলি মিডিয়াম আছো তাদের কোনো অসুবিধা নেই। তো ইংলিশ মিডিয়াম যারা আছো তাদের জন্য আমি কোশ্চেনটা তুলে দিচ্ছি। তো কি বলেছে, one thing A sold a object to B at 20% loss. B sold it to C at a profit of 20%. Okay, acha, if A can sold the object at that price, which can buy C, then find the percentage of profit or loss. কি বলা হয়েছে কোশ্চেনটা, আমাদের কোশ্চেন বলেছে A sold a object to B at 20% loss. B sold it to C at a profit of 20%. If A can sold the object at that price, which can buy C, মানে কি না, A যে দামে জিনিসটা, এ যদি সি যে দামে জিনিসটা কিনেছে, এ যদি সেই দামে জিনিসটা বিক্রি করতো, তাহলে তার প্রফিট পার্সেন্টেজ কত হতো বা তার প্রফিট আর লস পার্সেন্টেজটা কত হতো। ঠিক আছে, এখানটায় আমাদের অপশনগুলো দেওয়া আছে। অপশনগুলো কি কি দেওয়া আছে, অপশনগুলো আমাদের দেওয়া আছে 4% লস, 5% লস, 4% প্রফিট এবং কি 5% প্রফিট। ঠিক আছে, 5% প্রফিট। তো কি হবে, আমরা ক্যালকুলেশনটা করব না। এখানটায় আমাদের বি এর কি দেখতে হবে, বি এর আমাদের কস্ট প্রাইস বার করতে হবে, বি এর কস্ট প্রাইস বার করতে হবে এবং সি এর কস্ট প্রাইস বার করতে হবে। বি এর এবং সি এর কস্ট প্রাইস বার করার পরে আমরা কিন্তু এর সেলিং প্রাইস পেয়ে যাব। এর সেলিং প্রাইস পেয়ে যাওয়ার পরে পার্সেন্টেজ অফ প্রফিট আর লস কিন্তু আমরা বার করতে পারবো। ক্লিয়ার? তো তাহলে আমরা কিভাবে করব এটা সলিউশনটা, তো দেখো, তাহলে আমাদের কি বার করতে বলেছে, আমাদের বার করতে বলেছে এ যদি সেই মূল্যে বিক্রি করে, তাহলে কি না, আমরা ধরে নিলাম, সাপোজ ধরো আমরা ধরলাম যে কস্ট প্রাইস আমরা এর কত ধরে নিলাম, এর কস্ট প্রাইস আমরা ধরে নিলাম এ, তাহলে আমরা 100, লেট দ্য কস্ট প্রাইস অফ এ ইজ 100। ক্লিয়ার? তাহলে এর কস্ট প্রাইস বা ক্রয় মূল্যটা আমরা কত ধরলাম, 100। কোনো একটি দ্রব্য 20% ক্ষতিতে যদি বি কে বিক্রি করে, তাহলে কি না, তাহলে কস্ট প্রাইস অফ বি, বি এর কস্ট প্রাইস কত হচ্ছে, তাহলে বি এর কস্ট প্রাইস হচ্ছে 20% ক্ষতি, মানে কি 100 × 20/100, মানে কত হচ্ছে 20।
20 মানে কত হচ্ছে কস্ট প্রাইস, তাহলে বি এর ক্ষেত্রে কত হয়ে গেছে কস্ট প্রাইস অফ বি মানে কত হচ্ছে 100 মাইনাস 20 মানে 80। তাহলে বি এর কস্ট প্রাইসটা কত, বি এর কস্ট প্রাইসটা হচ্ছে 80। ঠিক আছে, 20% ক্ষতিতে যদি বিক্রি করা হয়, ঠিক আছে, কি বলেছে যে যদি 20% ক্ষতিতে বিক্রি করে at a loss of 20%, ঠিক আছে, এটা কি করেছে, কি করেছে at a loss of 20% মানে 20% ক্ষতিতে কি করেছে না একটা জিনিস কাকে বিক্রি করেছে, বি কে বিক্রি করেছে। তাহলে বি এর কস্ট প্রাইস কত, মানে বি, তাহলে বি এর কস্ট প্রাইস কত হচ্ছে, বি এর কস্ট প্রাইস হচ্ছে 80, মানে বি কিনেছে, ঠিক আছে, বি কিনেছে কত টাকায়, বি কিনেছে 80 টাকায়। এবার কি বলেছে বি কি করেছে, সি 20% লাভে সি কে বিক্রি করেছে। তাহলে আমরা কি বার করব, সি এর কস্ট প্রাইস বার করতে পারি, আদারওয়াইজ কি বার করতে পারি, বি এর সেলিং প্রাইস বার করতে পারি। তাহলে এখানটায় আমরা কি করব না, এখানটায় আমরা করব যে কস্ট প্রাইস অফ সি, কস্ট প্রাইস অফ সি, তাহলে কস্ট প্রাইস অফ সি আমরা কিভাবে বার করব না, কস্ট প্রাইস অফ সি আমরা বার করব 80 টাকাতে সে কি করেছে, 80 টাকা হচ্ছে তার কস্ট প্রাইস, তাহলে সি এর কস্ট প্রাইস কত 80 ইন্টু 20/100 মানে আমাদের কত দাঁড়িয়ে গেছে 16, মানে কত হচ্ছে কস্ট প্রাইস অফ সি এখন দাঁড়িয়ে যাচ্ছে 80 প্লাস 60 মানে হচ্ছে 96। ঠিক আছে, এখন সি এর কস্ট প্রাইস কত, এখন কিন্তু দেখো সি এর কস্ট প্রাইস হচ্ছে ₹96। কত করেছে 20% কিন্তু প্রফিটে ও সি কে বিক্রি করেছে, যেহেতু ও 20% প্রফিটে বিক্রি করেছে তার জন্য তার কস্ট প্রাইস কত দাঁড়িয়ে গেছে, তার জন্য কিন্তু তার কস্ট প্রাইস দাঁড়িয়ে গেছে 96 টাকা। ঠিক আছে, এখানটায় কি বলেছে যে এ যদি সেই মূল্যে বিক্রি করতো তাহলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হতো। এর আমি ধরেছি কি কস্ট প্রাইস কত ধরেছি 100, সেলিং প্রাইস তাহলে কত এসছে 96, তাহলে দুটো সাবস্ট্রাক্ট করলে আমরা কি পাবো পার্সেন্টেজ অফ প্রফিট আর পার্সেন্টেজ অফ লস। তাহলে আমরা কি পাবো কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস ফর এ। এর ক্ষেত্রে আমরা তাহলে কি পাচ্ছি, এর ক্ষেত্রে আমরা পাচ্ছি কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস, তাহলে তার কস্ট প্রাইস কত হচ্ছে, তাহলে তার কস্ট প্রাইস হচ্ছে 100 মাইনাস সেলিং প্রাইস কত হচ্ছে 96, তাহলে কি হচ্ছে 4%। ঠিক আছে, তাহলে তাদের অ্যান্সারটা আমাদের কত বেরালো, অ্যান্সারটা কিন্তু আমাদের বেরিয়েছে 4% লস। ঠিক আছে, তাহলে সে কি করেছে 100 টাকায় একটা জিনিস কিনেছে, দিয়ে কি করেছে সে 96 টাকায় কিন্তু বিক্রি করে দিয়েছে। তাহলে যেহেতু সে 96 টাকায় বিক্রি করেছে তাহলে কি তার ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য করলে কি আসছে ক্ষতিটা আসছে। তাহলে কত পার্সেন্ট ক্ষতি আমাদের কিন্তু এসছে কত 4% লস। তাহলে 4% যদি লস হয় তাহলে আমাদের অ্যান্সার কত, অ্যান্সার কিন্তু এসছে 4%। ওকে, ঠিক আছে, তো এবার আমরা দেখি আমাদের তাহলে এখানটা কি হচ্ছে 4% লস, 4% লস মানে কি অ্যান্সার এ কিন্তু হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এইটা। এবার আমরা কি না, এবার আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। এবার আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে নাম্বার 2, কি বলেছে এক চাল ব্যবসায়ী 120 কিলোগ্রাম চাল বিক্রি করে 15% লাভ করেন যদি তিনি কিছু পরিমাণ চাল 10% লাভে এবং বাকি চাল 25% লাভে বিক্রয় করেন, তাহলে তিনি কত পরিমাণ চাল 25% লাভে বিক্রি করেছিলেন। ঠিক আছে, তাহলে কি বলেছে নাম্বার 2 এর কোশ্চেনটা আমরা দেখি দিই। can sold 120 kg of rice at a profit of 15%। তো কি বলেছে যে one man can sold 120 kg of rice at a profit of 15%। ঠিক আছে, if some of the rice he sold at a profit of 10% and another portion can sold
at a profit of 25%, then how much rice he sold at 20% profit? ঠিক আছে, কি বলেছে কোশ্চেনটা, যে আমাদের অপশনগুলো কি কি দেওয়া আছে, অ্যান্সারগুলো অপশনগুলো কিন্তু আমাদের দেওয়া আছে 30 কেজি, 40 কেজি, 35 কেজি, আর একটা কি না, আর একটা হচ্ছে আমাদের কিন্তু 45 কেজি। ঠিক আছে, তাহলে কি বলেছে, ওয়ান ম্যান ক্যান সোল্ড 120 কেজি অফ রাইস অ্যাট এ প্রফিট অফ 15%, ইফ সাম অফ দ্য রাইস ক্যান সোল্ড অ্যাট এ প্রফিট অফ 10% and other portion of the rice can sold at a profit of 25%, then how much rice he sold at a profit of 20%। ঠিক আছে, ইংলিশ মিডিয়ামের জন্য আমি কিন্তু কোশ্চেনটা তুলে দিয়েছিলাম। ঠিক আছে, তো এটা দেখো তাহলে কিভাবে হচ্ছে, তাহলে আমরা সলিউশনটা অঙ্কটার কিভাবে করব, সলিউশনটা আমরা অঙ্কটার কিভাবে করব। ঠিক আছে, তো অপশনগুলো আমার তুলে দেওয়া ছিল 30 কেজি, 40 কেজি, 35 কেজি, আর একটা কত ছিল 45 কেজি। ওকে, তাহলে কি বলেছে এখানটায়, না এখানটায় ধরে নিলাম যে প্রতি কিলোগ্রাম চালের ক্রয় মূল্য কত, 100 টাকা আমি ধরে নিলাম। ঠিক আছে, মোট সে কি করেছে, মোট 120 কিলোগ্রাম চাল সে কি করেছে, বিক্রি করেছে। তাহলে আমি লিখলাম যে প্রতি কিলোগ্রাম চালের, প্রতি কেজি চালের ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। ঠিক আছে, এবারে কি বলেছে যে তাহলে 120 কেজি চাল ছিল আমাদের, 120 কেজি টোটাল, তাহলে 120 কেজি চালের ক্রয় মূল্য কত, 120 কেজি চালের তাহলে ক্রয় মূল্য কত, আচ্ছা তাহলে আমরা ধরে নেব কত, 120 কেজি চালের ক্রয় মূল্য, এটা ধরো সাপোজ আমরা ধরে নিলাম কত, x টাকা, তাহলে 120 কেজি চালের ক্রয় মূল্য কত, 120 ইন্টু এক্স মানে 120x টাকা। ওকে, এবারে কি বলেছে যে সে যদি 15% লাভে, 15% লাভে 120 কেজি চাল বিক্রি করে। ঠিক আছে, তাহলে কি না 15% লাভে 120 কেজি চাল বিক্রি করে। ঠিক আছে, যদি সে 15% লাভে কি করে না 120 কেজি চাল বিক্রি করে, তাহলে তার লাভ কত টাকা হবে, তাহলে তার লাভ হবে, বিক্রি করে তাহলে লাভ, লাভ কত টাকা, লাভ হবে 120x এর 15%, 15%, তাহলে 120x এর 15% মানে কত, 120x ইন্টু 50/100। ঠিক আছে, তাহলে কত হচ্ছে 18x টাকা, কত হচ্ছে 18x টাকা। ঠিক আছে, এবারে কি বলেছে না, এবারে বলেছে যে যদি তিনি কিছু পরিমাণ চাল 10% লাভে এবং বাকি চাল 25% লাভে বিক্রি করে থাকেন, তবে তিনি কত পরিমাণ চাল 25% লাভে বিক্রি করেছিলেন, হিসাব করি। তাহলে কি বলেছে, ধরে নিলাম কি না, ধরে নিলাম, ধরি y কেজি চাল 25% লাভে ও 120 মাইনাস y কেজি চাল 10% লাভে। ঠিক আছে, বিক্রি করেছেন। ঠিক আছে, তাহলে কি বললাম, ধরি y কেজি চাল 25% লাভে এবং 120 মাইনাস y কেজি চাল 10% লাভে কিন্তু কি করেছেন, তিনি বিক্রি করেছেন। ঠিক আছে, তাহলে এখানটায় y কেজি চালের আমাকে কি বার করতে হবে, ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে টোটাল আমাদের y কেজি চালের ক্রয় মূল্য কত হবে না, y কেজি চালের ক্রয় মূল্য কিন্তু হচ্ছে x ইন্টু y। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি না, এখানটা আমরা লিখতে পারি y কেজি চালের ক্রয় মূল্য কত, xy টাকা, হয়েছে। আচ্ছা, তাহলে তিনি y কেজি চাল বিক্রি করে কত টাকা লাভ পান, y কেজি চাল বিক্রি করে লাভ পান
ওয়াই কেজি চাল তিনি বিক্রি করে কত টাকা লাভ পান না এক্স ওয়াই ইন্টু 25/100 এত টাকা তিনি লাভ পান। এত টাকা যদি তিনি লাভ পান তাহলে কাটাকাটি করলে আমাদের কত হচ্ছে xy/4 এত টাকা কিন্তু তিনি কি হচ্ছে ওয়াই কেজি চাল বিক্রি করে কিন্তু তিনি লাভ পাচ্ছেন। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা কি করব, ওয়াই কেজি চাল বিক্রি করে তাহলে তিনি কত টাকা লাভ পেলেন এত টাকা। এবারে আমরা কি করব না 120 মাইনাস ওয়াই কেজি, এত কেজি চাল বিক্রি করে তিনি কত টাকা লাভ পান 120 মাইনাস ওয়াই, তাহলে আমরা কি করব 120 মাইনাস ওয়াই কেজি চাল বিক্রি করে লাভ পান 120 মাইনাস ওয়াই কেজি চাল বিক্রি করে তাহলে তিনি কত টাকা লাভ পাবেন 120 মাইনাস ওয়াই ইন্টু 10% লাভে তিনি বিক্রি করেছেন, এই যে 10% লাভে বিক্রি করেছেন, তাহলে 120 মাইনাস ওয়াই ইন্টু 10% বা 10/100, তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি 120 মাইনাস ওয়াই ইন্টু 10% লাভে যেহেতু 10/100 হয়েছে। আচ্ছা তাহলে কি হলো, আচ্ছা ওটা ঠিক আছে, ওখানটায় জায়গা ছিল না বলে আমরা কি করলাম এসকেপ করলাম। ঠিক আছে, তাহলে কি হয়েছে না 10% লাভে কি করেছে তিনি বিক্রি করেছেন, তাহলে আমাদের কি হচ্ছে না তাহলে আমাদের এটা হচ্ছে, তাহলে আমাদের এটা কি হচ্ছে না তাহলে আমাদের এটা হচ্ছে 120 মাইনাস ওয়াই ইন্টু 10/100 এইটা আমাদের ছিল, তাহলে এখান থেকে আমরা করতে পারি কত 120 মাইনাস ওয়াই ইন্টু এক্স ইন্টু 10/100, তাহলে এটা করলে আমাদের দাঁড়ায় কত, এটা করলে আমাদের দাঁড়ায় 120 মাইনাস ওয়াই ইন্টু এক্স ইন্টু, বা এটাকে আমরা লিখে দিতে পারি কত, এটাকে আমরা লিখে দিতে পারি এত এক্স বাই 10 এত টাকা। এটা কি ছিল 120 মাইনাস ওয়াই কেজি চাল বিক্রি করে লাভ করেন হয়েছে, তাহলে তিনি কত টাকা লাভ করেন, তাহলে তিনি লাভ করেন 120 মাইনাস ওয়াই ইন্টু এক্স বাই 10 এত টাকা কিন্তু তিনি লাভ করেছেন। ঠিক আছে, তাহলে আমাদের কি এসছে না তাহলে আমাদের কিন্তু দুটো ভ্যালু আসলো, একটা আমাদের কি ছিল ওয়াই কেজি চাল বিক্রি করে তিনি কত টাকা লাভ করেছেন xy/4, আর 120 মাইনাস ওয়াই কেজি চাল বিক্রি করে তিনি কত টাকা লাভ করেছেন, তিনি লাভ করেছেন 120 মাইনাস ওয়াই ইন্টু x/4 এত টাকা লাভ করেছেন। তাহলে দুটো যদি আমরা অ্যাড করি, দুটো অ্যাড করলে আমরা কত পাবো 18x পাবো, ফার্স্টে আমরা বের করে নিয়েছিলাম, তাহলে আমরা লিখতে পারি শর্তানুসারে, তাহলে আমরা কি লিখতে পারি শর্তানুসারে xy/4 প্লাস 120 মাইনাস ওয়াই ইন্টু x/4 ইকুয়াল টু কত 18x। তাহলে এখান থেকে যদি আমরা ভ্যালু ক্যালকুলেট করি তাহলে আমাদের কত দাঁড়ায় xy প্লাস 120x মাইনাস xy/4 ইকুয়াল টু 18x। xy কাটলো, তাহলে আমাদের কত এসছে 120x/4 ইকুয়াল টু 18x। ক্লিয়ার? এইখানটা দেখো, এইখানটায় কিন্তু ভ্যালুটা আমাদের কত ছিল, এইখানটায় ভ্যালুটা আমাদের ছিল 10, ঠিক আছে, তার জন্য কিন্তু এখানটায় 10 হবে। ক্লিয়ার? এইখানটায় কিন্তু কত হবে 10 হয়ে যাবে। ওকে, এইখানটায় জাস্ট 10 হবে তোমাদের, হ্যাঁ 10 হবে। ওকে, আচ্ছা তাহলে কত হচ্ছে এখানটায় যদি 10 হয়ে যায় তাহলে এবারে কিন্তু এই জাস্ট লাইনটা আমরা কিন্তু পাবো না, তখন তাহলে আমরা কি পেয়ে যাব এখানে, তখন কিন্তু এখান থেকে আমরা পেয়ে যাব, তাহলে আমরা কি করব 4 আর 10 আমরা কি করব না এটাকে আমরা এলসিএম করব, তাহলে এলসিএম করলে কত হচ্ছে 20 হচ্ছে এলসিএম করলে, তাহলে এলসিএম করলে যদি 20 হয় তাহলে এখানটায় কত হচ্ছে 5xy প্লাস 240x মাইনাস 2xy ইকুয়াল টু 18x, এটা আমাদের দাঁড়ায়। ঠিক আছে, এটা করলে আমাদের কত হচ্ছে, এটা করলে আমাদের হচ্ছে 3xy প্লাস 240x ইকুয়াল টু 360 এত x। ক্লিয়ার? এত x আমাদের এসছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা করতে পারি বা 3xy ইকুয়াল টু 360x মাইনাস 240x এত, বা 3xy ইকুয়াল টু
120x, x কাটাকাটি করলাম, y ইকুয়াল টু কত হচ্ছে 120/3 মানে কত 40 কেজি। আমরা কি করেছিলাম, আমরা কিন্তু বার করেছিলাম যে y এর ভ্যালুটা, yটাকে আমরা কি ধরেছিলাম, yটাকে ধরেছিলাম 25% প্রফিটে, yটাকে আমরা কি ধরেছিলাম 25% প্রফিট হিসাবে ধরেছিলাম। তাহলে y এর ভ্যালু কত এসছে, y এর ভ্যালু আমাদের কিন্তু এসছে 40 কেজি। সেই বেসিসেই কিন্তু আমাদের এই অপশনটাই কিন্তু হবে 40 কেজি। অপশন সি কিন্তু হচ্ছে আমাদের কি কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে কেমন ভাবে করলাম বোঝা গেল। ফার্স্ট আমরা কি করেছিলাম, ফার্স্ট আমরা 100 ধরে নিয়েছিলাম, 100 ধরে নিয়ে কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা করেছি। ঠিক আছে, 120 মাইনাস ওয়াই, এত কেজি চাল বিক্রি করে তিনি কত টাকা প্রফিট পেয়েছেন, দিয়ে পরপর স্টেপ বাই স্টেপ কিন্তু আমরা ক্যালকুলেশন করে কিন্তু ভ্যালুগুলো বের করে নিয়েছি। ওকে, এই অঙ্কটা একটু তোমাদের বলে রাখি। নাম্বার 3 একটু দেখো। আচ্ছা, নাম্বার 3 একটু দেখো। নাম্বার 3 কি বলেছে, একটি বইয়ের 2000 কপি প্রকাশ করতে কোনো একজন প্রকাশকের এত টাকার কাগজ কিনতে হয় এবং এত টাকা ছাপার জন্য খরচ লাগে। বইগুলি বাঁধাতে এত টাকা লাগে, তাছাড়াও বিক্রেতাকে 20% কমিশন দিতে হয়। তিনি 20% লাভ করতে চাইলে প্রত্যেক বইয়ের মুদ্রিত মূল্য কত হবে। ঠিক আছে, এটা তোমাদের কিন্তু হোম টাস্ক থাকলো। ঠিক আছে, এটা কিন্তু তোমরা করবে। নাম্বার 3 এটা হোমওয়ার্ক তোমাদের জন্য। ঠিক আছে, হোমওয়ার্ক নাম্বার 3 কি বলেছে, যে একটি বইয়ের 2000 কপি প্রকাশ করতে কোনো একজন প্রকাশকের এত টাকা কাগজ কিনতে খরচ হয়। ঠিক আছে, এবং এত টাকা ছাপার জন্য লাগে। ঠিক আছে, বইগুলি বাঁধাতে এত টাকা লাগে, তাছাড়াও বিক্রেতাকে 20% কমিশন দিতে হয়। তিনি 20% লাভ করতে চাইলে প্রত্যেক বইয়ের মুদ্রিত মূল্য কত রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমি কোশ্চেনটা ইংলিশ মিডিয়ামের জন্য তুলে দিচ্ছি। নাম্বার 3 কোশ্চেনটা একটু তোমরা দেখে নিবে, ইংলিশ মিডিয়াম যারা আছো। ঠিক আছে, কি বলেছে কোশ্চেন না, 2000 কপি of a book can publish by a publisher ঠিক আছে, the publisher needed rupees 38,750 and for printing he needed 81 rupees 8100 হয়েছে। ঠিক আছে, রুপিস 33150। ওকে, আচ্ছা, ফর বাইন্ডিং দ্য বুকস, he needed rupees 8100। ঠিক আছে, after that the publisher give 20% commission to the seller। ঠিক আছে, if the publisher can profit 20%, then what is the printed price
of that of each book of each book ওকে তাহলে কি বলেছে যে তাহলে প্রিন্টেড প্রাইসটা তার কত প্রত্যেক বইয়ের তাহলে কি না প্রিন্টেড প্রাইসটা তার কত হবে ঠিক আছে অপশনগুলো আমাদের কি কি দেওয়া আছে অপশনগুলো দেওয়া আছে 55 রুপিস 55 60 65 70 ঠিক আছে আমাদের কোশ্চেনটা কি বলেছে আমাদের কোশ্চেনটা বলা আছে 2000 copy of a book can published by a publisher the publisher needed rupees 38750 and for printing he needed rupees 33150 for binding the books he needed rupees 8100 after that the publisher give 20% commission to the bookseller if the publisher can profit 20% then what is the printed price of each book মানে কি প্রত্যেকটা বইয়ের প্রিন্টেড প্রাইস বা প্রিন্টেড রেট কত অপশনগুলো দেওয়া আছে অপশনগুলো কত কত দেওয়া আছে 55 60 65 70 মানে কি না প্রত্যেকটা বইয়ের ধার্য মূল্য কত টাকা ঠিক আছে প্রিন্টেড প্রাইস মানে কি না প্রিন্টেড প্রাইস মানে কিন্তু হচ্ছে ধার্য মূল্য বা প্রত্যেক বইয়ের জন্য সে কত টাকা ধার্য করেছে কত টাকা নির্ধারণ করেছে ঠিক আছে এটাই কিন্তু হচ্ছে কি না তার প্রিন্টেড প্রাইস ওকে তাহলে কিভাবে করব আমরা দেখবো এটা হোমওয়ার্ক আমাদের ঠিক আছে তাহলে এটা দেখে নেবো আমরা কিভাবে হচ্ছে ঠিক আছে এবারে আমরা কি আসবো না এবারে আমরা কিন্তু নেক্সট কোশ্চেনে চলে যাব নাম্বার 4 আমাদের কি বলেছে নাম্বার 4 আমাদের বলেছে যে একজন অসাধু ব্যবসায়ী কি বলেছে একজন অসাধু ব্যবসায়ী নাম্বার 4 এর কোশ্চেন কি বলা আছে না নাম্বার 4 এর কোশ্চেন বলা আছে একজন অসাধু ব্যবসায়ী যে মূল্যে মাল ক্রয় করেছেন সেই একই মূল্যে বিক্রয় করে থাকেন কিন্তু 1 কিলোগ্রামের পরিবর্তে 960 গ্রাম ওজনের বাটখারা ব্যবহার করেন ওই ব্যবসায়ীর শতকরা লাভ বা ওই ব্যবসায়ীর লাভ নির্ণয় করে ঠিক আছে ওই ব্যবসায়ীর লাভ আমাকে কিন্তু নির্ণয় করতে বলেছে ঠিক আছে 1 কিলোগ্রামের পরিবর্তে সে কি বলেছে 1 কিলোগ্রামের পরিবর্তে যদি 960 গ্রাম ওজন ব্যবহার করি আমরা তখন আমাদের কি না তখন আমাদের কিন্তু প্রফিটটা বার করতে হবে লাভটা বার করতে হবে বা এটা আমরা বলতে পারি যে শতকরা লাভ আমাদের বার করতে বলেছে ঠিক আছে এটা আমরা কি বলতে পারি না এটা আমরা বলতে পারি যে আমাদের শতকরা লাভ কিন্তু বার করতে বলেছে তো কিভাবে করব নাম্বার 4 দেখো the cost price এখানে আমরা কি লিখবো the cost price and the selling price is same ঠিক আছে for a given object ঠিক আছে for a given object the cost price and the selling price is same for a given object or for a book যাই বলতে পারি ঠিক আছে but if we use $960 gram of if we use 960 gram of Collins instead of 1 kg to measure the object then what is the profit percentage then what is the profit percentage কি বলেছে the cost price and the selling price is same for a given object but if we use 960 gram of Collin instead of 1 kg to measure the object then what is the profit percentage তখন তার কি না তখন তার প্রফিট পার্সেন্টেজটা কত হচ্ছে ক্লিয়ার তখন তার প্রফিট পার্সেন্টেজটা কত হচ্ছে বা শতকরা লাভটা কত হচ্ছে ওটা কিন্তু আমাদের বার করতে হবে ক্লিয়ার ঠিক আছে আচ্ছা আমি বলে রাখি এর অ্যানসার কিন্তু কত হবে না এর অ্যানসার কিন্তু 1/6% হবে 4 of 1/6% অ্যানসারটা কত হবে অ্যানসারটা কিন্তু 4 1/6
পার্সেন্টেজ হবে। ঠিক আছে, এটাও কিন্তু আমাদের কি না, এটাও কিন্তু আমাদের হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, এটা আমরা করব, এটাও কিন্তু আমাদের কি থাকলো, হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের অ্যান্সারটা বলে রাখলাম, কত হচ্ছে 4/1/6% হবে। ঠিক আছে, একজন অসাধু ব্যবসায়ী যে মূল্যে মাল ক্রয় করেছেন সেই একই মূল্যে যদি বিক্রয় করে থাকেন, ঠিক আছে, সেই একই মূল্যে যদি বিক্রয় করে থাকেন, তাহলে 1 কিলোগ্রাম, কিন্তু সেখানটায় কি করছেন তিনি, 1 কিলোগ্রামের পরিবর্তে 960 গ্রাম ওজনের বাটখারা ব্যবহার করছেন। ঠিক আছে, তাহলে সেখানটায় কি না, তাহলে সেখানটায় ওই ব্যবসায়ী লাভটাকে আমাদের বার করতে হবে। ঠিক আছে, তো আমাদের প্রফিট পার্সেন্টেজটা বার করতে হবে। তো প্রফিট আমি জাস্ট তোমাদের একটু জাস্ট হিন্টস দিয়ে দিই। হিন্টসটা কি না, হিন্টসটা আমি তোমাদের দিয়ে দিচ্ছি যে পার্সেন্টেজ অফ প্রফিট বা প্রফিট পার্সেন্টেজ সমান কি না, পার্সেন্টেজ অফ প্রফিটটা কি আসছে না, পার্সেন্টেজ অফ প্রফিট ইকুয়াল টু আমরা কি লিখতে পারি না, প্রফিট বাই কস্ট প্রাইস ইনটু 100। ঠিক আছে, তো এখানে এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। এই ফর্মুলাটাকে কাজে লাগিয়ে কিন্তু অঙ্কটা আমাদের করা হবে। ঠিক আছে, এখানে আমাদের দুটো জিনিস জানতে হবে, একটা জিনিস জানতে হবে কস্ট প্রাইস, একটা জিনিস জানতে হবে সেলিং প্রাইস। দিলে এই দুটো সাবস্ট্রাক্ট করে আমরা কি পাবো না, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস করে আমরা কি পেয়ে যাব না, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস করে আমি প্রফিটটা পেয়ে যাব। ঠিক আছে, প্রফিটটা পেয়ে গেলে জাস্ট ডাটাগুলো বসিয়ে কিন্তু আমি এখান থেকে পার্সেন্টেজ অফ প্রফিটটা কিন্তু বার করতে পারবো। ঠিক আছে, এটাও কিন্তু তোমরা করবে। ঠিক আছে।